অল্প টাকা ইনভেস্ট করে মাস শেষে চাইলে কিন্তু লাখ টাকা আয় করা যায় শুধুমাত্র ঘরে বসেই। মাত্র ১,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিভাবে মাস শেষে লাখ টাকা আয় করা যায় সেই গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এটা ছিল সন্ধ্যার পর আরাবির বাবা বাজার থেকে সবজি নিয়ে এসেছিল অফিস থেকে ফেরার পথেই। তো এখন আমি সবগুলো সবজি বের করে নিচ্ছিলাম। এখানে টমেটো, তারপর ধনেপাতা আর ফুলকপি, এর সাথে বড় সাইজের একটা বাঁধাকপি এনেছিল, যেটা আমাদের প্রায় এক সপ্তাহের মতো চলে যাবে। এত বড় সাইজের একটা বাঁধাকপি ছিল। আসলে বর্তমানে সবজির বাজারে শীতকালীন সবজিগুলোর কিন্তু দাম অনেক কমেছে, যার জন্য এখন মোটামুটি বাজারে গেলে মধ্যবিত্তদের একটু স্বস্তির নিঃশ্বাসটা পড়ে। তো এই যে সবগুলো সবজি আমি বের করে নিয়েছি, আর এখন রান্নার জন্য দেখি যে আমার রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছে, তাই জন্য ঝটপট কিছু রসুন কুচি করে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এটুকু রসুনে কিন্তু আমার প্রায় এক সপ্তাহের মতো চলে যাবে। তো রসুনটা ব্লেন্ড করে তারপর এখন আমি সবজিটা কেটে নেব। আগে কিন্তু আমি রাত্রেবেলা সব সবজি কেটে রেডি করে রাখতাম সকালবেলা রান্না করার জন্য। এখন আর কিন্তু আমার সেই রুটিন নেই, এখন রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আর সকালবেলা আমি রান্নাবান্না করি না। রাত্রেবেলায় সবজিগুলো কেটে কুটে আমি কিন্তু এখন রান্নাবান্নাটা রাতে শেষ করে রাখি, কারণ খুব সকাল সকাল আমার আরাবির মাদ্রাসা আছে। ওকে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ভর্তি করেছি। সবাই আমার আরাবির জন্য দোয়া করবেন। তো সেই জন্য সকালবেলাটা এখন আর রান্নার দিকে দিতে পারি না সময়টা। আমার আরাবিকে ঘুম থেকে উঠানো, তারপর ওকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠানো লাগে, যার জন্য আমি এখন রাত্রেবেলায় রান্নাবান্না করে ফেলি। সেই জন্য আজকেও রাতে রান্নাটা করে রাখছিলাম। এখানে বাঁধাকপিটা কুচি করে নিয়েছি, সাথে আমি একটা আলুও দিয়েছি। আলুটা আমার অনেক বেশি পছন্দের, যার জন্য আমি সব কিছুতেই একটু একটু আলু দিই। তো এখানে প্রথমে বাঁধাকপিটা কেটে আগে ভাজি বসিয়ে দিয়েছি, অন্যান্য সবজিগুলো আমি পরে কাটবো, কারণ রাতের বেলার টাইমটাও কিন্তু খুবই লিমিটেড। এই সময়ের মধ্যে রান্নাবান্না করব, তারপর আবার বাচ্চাদেরকে খাইয়ে ওদেরকে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে, যার জন্য একটু তাড়াহুড়োই থাকে। তাই একটা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, ওইটা ওইদিকে রান্না হোক, এইদিকে আমি ফুলকপিটা এখন কেটে নিব। ফুলকপিটা কাটতে কাটতে আপনাদের সাথে একটু কথা বলি। ভিডিওর শুরুতে বলেছিলাম যে চাইলেই কিন্তু কম টাকায় ব্যবসা শুরু করা যায়। আসলে কিন্তু তাই। আমরা যখন গৃহিণীরা ঘরে বসে কোনো কিছু একটা করার কথা চিন্তা করি, তখন সবার আগে আমাদের মাথায় আসে যে মূলধন। কারণ একটা ব্যবসা শুরু করার জন্য যে পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, আমরা কিন্তু আসলে গৃহিণীরা সেই পরিমাণ মূলধন আমাদের কাছে থাকে না, যার জন্য প্রথমে আমাদের সেই বিষয়টাই মাথায় আসে যে টাকা কোথায় পাবো, আমি যে কোনো একটা কাজ শুরু করব। তো অনেক সময় হয় কি, নিজে অনেক কাজই পারি, বা আল্লাহ তাআলা তো এক এক মানুষকে এক একটা গুণ দিয়ে সৃষ্টি করেছেন। সব মানুষের মধ্যে যে একই গুণ আছে বা সবাই যে একই কাজ পারে, বিষয়টা সেরকম না। এই কাজ পারে তো অন্য কেউ অন্য আরেকটা কাজে দক্ষ। এভাবে করে এক একটা মানুষের মধ্যে এক একটা গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। তো আমরা কিন্তু চাইলে সেই গুণগুলো কাজে লাগিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, এমনকি সংসারের কাজেও আমরা হেল্প করতে পারি গৃহিণীরা। তো সেই রকমই যদি আমরা কোনো কিছু করার কথা চিন্তা করি, সবসময় যে অনেক বেশি টাকার প্রয়োজন হবে, বিষয়টা আসলে সেই রকম নাও হতে পারে। অনেক সময় অল্প পুঁজিতেও কিন্তু ব্যবসা শুরু করা যায়। তো অল্প পুঁজির ব্যবসার কথা আপনাদের সাথে বলবো, তার আগে এখন ভিডিও সংক্রান্ত একটু কথা বলি। এখানে আমি ফুলকপিটা কেটে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এই যে রান্নাবান্না শেষ। তো রান্নাবান্না শেষ করে এখন খাওয়া দাওয়া করে বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি হাঁটার জন্য। আসলে আমি ইচ্ছে করে বের হতে চাইনি, আরাবির জোরাজুরিতেই বের হয়ে আসা। বাইরের ওয়েদার দেখেন খুবই কিন্তু খারাপ অবস্থা। গত কয়েকদিন ধরেই কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ছে, সাথে কিন্তু এই যে অনেক বেশি কুয়াশা। আর দেখেন চারিপাশটা কিন্তু কুয়াশায় একেবারে আচ্ছন্ন হয়ে আছে, অনেক বেশি বাতাসও ছিল। আর এই যে আমার টুপিম্যান, সে তো মানতেই নারাজ বাহিরে যে ঠান্ডা, বা বাহিরে গেলে ঠান্ডা লাগতে পারে, এই ধরনের কোনো কিছু তার তো চিন্তার বিষয় না। সে কিভাবে বাহিরে যেতে পারবে, তার ওই মানে চিন্তা। তো আর কি করা, ওর জন্যই বাহিরে আসা, সাথে তো আরাফকেও নিয়ে আসতে হবে। তাই জন্য ও দেখেন হাতে করে কিন্তু ব্যাগও নিয়ে এসেছে, ওইটার মধ্যে 2টা বল।
আমার আরাফ বল খেলতেও অনেক বেশি পছন্দ করে, যার জন্য হচ্ছে আসার সময় দুইটাই বল নিয়ে আসি, একটা আরাবির আর একটা হচ্ছে আরাফের। এই যে মাঠে চলে এসেছি, আর দূরে যে সূর্যটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জুম দিয়ে দেখাই। এই যে দেখেন সূর্যটা কিন্তু কুয়াশার জন্য খুব ভালোভাবে দেখাও যাচ্ছিল না, দেখতে মনে হচ্ছে যেন একেবারে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত হয়ে গিয়েছে, আসলে কিন্তু তা না, এখন প্রায় 4টা সাড়ে 4টার মতো বাজে। আর এই যে দেখেন চারিপাশে অনেক বেশি কুয়াশা পড়েছে, আর এই কুয়াশার কারণে কিন্তু এখন বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন আমার আরাফ হচ্ছে মাঠে এসে খেলা শুরু করে দিয়েছে, মাশাল্লাহ ও 2টা বল দিয়ে একসাথে খেলা শুরু করেছে, ওর ভাইয়েরটাও নিয়ে নিয়েছে। তো আচ্ছা, ওরা খেলতে থাকুক, এই ফাঁকে আমি হচ্ছে বাকি কথাটা শেষ করে নেই যেটা বলছিলাম। আপনারা কম বেশি বর্তমানে অনেকেই জানেন যে কেকের ব্যবসাটা এখন অনেক বেশি একটা সফল ব্যবসা সবার কাছে, আর বর্তমানে হোমমেড কেকগুলোর কিন্তু অনেক বেশি চাহিদা আছে, যার জন্য হচ্ছে কেউ যদি মোটামুটি ভালো কেক বানাতে পারেন তাহলে কিন্তু চাইলে অল্প পুঁজিতে কেকের ব্যবসাটা শুরু করতে পারেন। আর কেকের ব্যবসা শুরু করার জন্য কিন্তু একসাথে যে অনেক বেশি টাকার প্রয়োজন হবে আসলে কিন্তু তা না, খুব অল্প টাকার কিছু মাত্র উপকরণ কিনে আস্তে আস্তে হচ্ছে ব্যবসাটা শুরু করা যায়। কেক তৈরির যে উপকরণগুলো, অনেক ক্ষেত্রে হচ্ছে কেকের উপকরণগুলো খুবই সেনসিটিভ হয়ে থাকে, এগুলো কিন্তু অনেকগুলো জিনিস একসাথে হচ্ছে কিনে আনার প্রয়োজন পড়ে না, আবার এগুলো হচ্ছে অনেক দিন রেখেও যে ব্যবহার করতে পারে সেরকমও কিন্তু না, যার জন্য হচ্ছে অল্প অল্প করে কিনেই কিন্তু কেকের ব্যবসাটা কন্টিনিউ করা যায়। আর শুরুর দিকে যে একেবারে কেকের অনেক বেশি অর্ডার পড়বে আসলে সেরকম তো হবে না, 1টা 2টা করে হচ্ছে অর্ডার আসবে, মানুষ আমার কেক তৈরির সম্পর্কে জানবে, চিনবে, তারপর হচ্ছে আমাকে অর্ডার করবে, আর এভাবে হচ্ছে আসলে ব্যবসাটা আস্তে আস্তে বড় হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি ব্যবসার উদ্দেশ্যে যদি এই কাজটা করতে চাই, প্রথমত হচ্ছে আমার এই কাজের প্রতি আমার দক্ষতা কীরকম, বা দক্ষতা না থাকলেও একটা কাজ করতে করতে কিন্তু মানুষ অলরেডি দক্ষ হয়ে যায়। আর হচ্ছে যে মানে আমার কাজের প্রতি হচ্ছে যে ভালোবাসা সেটা হচ্ছে থাকতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আমি যদি খুবই পছন্দ করে বা খুব শখ করে যদি কাজটা করি তাহলেই হচ্ছে আমি একমাত্র এই পথে সফল হতে পারবো, অন্যথায় কিন্তু সফল হতে পারবো না। এই তো বলতে বলতে হচ্ছে অনেক কথাই বলে ফেলেছি, আর এই যে হেঁটে এসে হচ্ছে সন্ধ্যায় এখন আমি গরম গরম পেঁয়াজু তৈরি করে নিব। আসলে বাইরে যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে হচ্ছে গরম গরম ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করছিল, যার জন্যই হচ্ছে বাসায় এসে ডালটা বের করে নিয়েছি, ডাল ফ্রিজেই ছিল। তো এখন ওটাকে এই যে ছাড়াতে পারছিলাম না, আপনারা তো ভিডিওতে দেখেছেন অনেক কষ্টে হচ্ছে অল্প একটু ছাড়িয়ে নিয়েছি। আর যতটুকু ছাড়িয়েছি, যে কয়টা হবে এগুলো হচ্ছে আমি আর আরাবির বাবা খেয়ে নিতে পারবো। আরাবি আর আরাফ তো এগুলো খাবে না, আমার আরাবিটা কেন যেন মানে ও ঝাল নাস্তা পছন্দ করে, কিন্তু ও এই যে ডাল জাতীয় বা হচ্ছে এরকম পেঁয়াজু জাতীয় কোনো খাবারই হচ্ছে ও খায় না। আমি যদি রমজানেও তৈরি করি ও হচ্ছে কখনোই আলুর চপ, পেঁয়াজু, তারপর বেগুনি ও এগুলা খায় না। কেন খায় না সেটা ওই ভালো জানে। তো সেই জন্যই হচ্ছে অল্প করে তৈরি করে নিচ্ছে আমাদের জন্য, আর ওদেরকে হচ্ছে অন্য কিছু তৈরি করে দিব। এদিকে হচ্ছে আমার পেঁয়াজুগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছিলাম, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর আমি হচ্ছে পেঁয়াজুর ডালগুলা বুটের ডাল দিয়ে তৈরি করেছি পেঁয়াজুটা। তো অনেকেই আছে যে এটা যে খেসারি বা মসুর ডাল সেটা দিয়েও তৈরি করে, আমি সবসময় হচ্ছে বুটের ডাল দিয়ে তৈরি করি, আর এটা উপর সাইডটা হচ্ছে অনেকটাই মুচমুচে হয়, ভেতরটা একটু সফট টাইপের হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে তো এই যে সাথে ধনেপাতা দিয়েছি, এই ধনেপাতার জন্য হচ্ছে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিব। আপনারা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর প্রথমবারের মতো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।